আইবুড়ো ভাত গায়ে হলুদের পর্ব শেষ। এবারের পর্ব হলো বিয়ে। আমি মোটামুটি প্রায় রেডি, ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি। কর্তামশাই ডিউটি গেছিলো, ও ফিরে এসে ও রেডি হয়ে গেল। এবার আমরা চলে এলাম জয়শ্রী শুভমের বিয়েতে। হ্যাঁ, আজকের বর কনে হলো জয়শ্রী শুভম। আর চারিদিকের পরিবেশটা দেখো, লাল সাদা ডেকোরেশনে খুব সুন্দর লাগছে। এত সুন্দর করে সাজানো গোছানো, আর সামনে বসানো আছে সিদ্ধিদাতা গণেশ। যে কোনো শুভ কাজ আমরা শুরু করি গণেশকে স্মরণ করে, তো বেশ ভালোই লাগছে। আমরা চাইবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব আজকের এই শুভ মুহূর্ত ওদের জীবনে মঙ্গলময় হোক, শুভ হোক। তো এই যে দেখো আমার ছেলে মেয়ে, আমরা সবাই প্রথমে চলে এলাম কনের কাছে, কেননা ওর সঙ্গে আগে দেখা করব, তারপর বাকি কাজ। তো এসে দেখলাম ভেতরটা তো আরও সুন্দর লাগছিল, চারিদিকে একেবারে লাল সাদা ডেকোরেশনটা সত্যি ভীষণ অ্যাট্রাকটিভ। আমরা যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 8:45। তো লগ্নটা তাড়াতাড়ি ছিল, যথারীতি বিয়েও শুরু হয়ে গেছে। আমরা গিয়ে দেখি বর বেদিতে বসছে, তাই মেয়েকে ওখানে বসানো হয়নি। তো এইখানে আরেকটা রুমে বসানো ছিল, আমরা গিয়ে দেখা করলাম। ভারী মিষ্টি লাগছিল আমাদের কনেকে, এমনিতেই দেখতে সুন্দর, তোমরা তো দেখেছো। তো তারপর বিয়ে যেহেতু শুরু হয়ে গেছে, আমরা ভাবলাম বাইরে থেকে একটু স্ন্যাক্স কিছু খেয়ে আসি। একে তো দেরি হয়ে গেছে, বেশি কিছু স্ন্যাক্স খেলে আবার মেন আইটেম খাওয়া যাবে না। তো ছেলের বায়না। তো তারপর আমার তো শুক্রবার, জানো আমি বেশি কিছু খাবো না ভেজ ছাড়া। তো চারিদিকের পরিবেশটা আরেকবার দেখিয়ে দিলাম। তো এখানে ছিল ফুচকা, আর এখানে ছিল চিজ বল, এটা ছিল ভেজ আইটেম। আর এটা ছিল চিকেনের একটা আইটেম, নামটা ঠিক বলতে পারবো না, তবে খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর একটা ছিল বেবি কর্নের আইটেম। আর ছেলের জন্য আমি প্রথমে প্লেটটা সাজিয়ে নিই, ওকে খাইয়ে দেওয়ার পর আমি তারপর ভেজ আইটেমটা খেয়েছিলাম। তো তারপরে মেয়ে দিকে চলে এলো মকটেলের দিকে। যে কোনো জিনিস সাজানো গোছানো থাকলে তার দিকেই বেশি দৃষ্টি আকর্ষণ করে। তো শুরু থেকে এসে এই কালারিং লাইটগুলো দেখে আমার ছেলে তো এখানেই চলে এসেছিলো। তো তারপর স্ন্যাক্স খাইয়ে দেওয়ার পর এখানে এসে মেয়ে নিল লিচি ড্রিঙ্কস, ছেলে নিল লেমন জুস। মকটেলগুলো দারুণ বানিয়ে দিচ্ছিল। তো আমরা স্ন্যাক্স খেয়ে ভেতরে এসে দেখলাম মেয়েকে 7 পাকে ঘোরানো হচ্ছে। তো শুরুতেই এসে তো দেখছিলাম বিয়ে শুরু হয়ে গেছিলো, তো এখন এই 7 পাকে ঘোরানোর পর্ব চলছে। তো বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আর এই মুহূর্তগুলো ওদের তো ভীষণ সুন্দর মুহূর্ত, ওদের জীবনে মেমোরেবল মুহূর্ত। তো বেশ ভালো লাগছিল এই মুহূর্তটাকে দেখে, মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে। যাই হোক, যখন দুজন মানুষ তার পছন্দের মানুষকে কাছে পায়, পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হয়, তখন তো মনের দিক থেকে ওরা কতটা খুশি থাকে। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মেয়ে অনেকক্ষণ পান পাতা ঢেকে রেখেছিল, আমরাই বললাম যে ছেলেকে তুমি নিজে থেকেই সরিয়ে দাও। তো সত্যি এই মুহূর্তটা একেবারে মেমোরেবল। তো খুব ভালো লাগছিল ওদেরকে হাসি খুশি দেখে। আর এটাই তো আমরা চাই। যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই বলবো ওদেরকে আশীর্বাদ করো। ওরা নতুন জীবনে পা দিচ্ছে, ওদের নতুন জীবন যেন ভালো হয়, সুন্দর হয়, আনন্দে যেন ওরা কাটাতে পারে, দুজনেই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করব। তো এরপরে মালা বদল হয়ে যাওয়ার পর আমরা আর অপেক্ষা করিনি, কেননা মেয়ের এক্সাম চলছে, তো বেশি রাত জাগবো না, তাই আমরা চলে এলাম মেন কোর্সে, মানে মেন খাবার খেতে। তো যদিও বেশি কিছু খেতে পারবো না, কেননা স্ন্যাক্স খাওয়া হয়েছে। তো মেন কোর্সে কী কী ছিল এই যে তোমরা একটু দেখে নাও, আমি আর বললাম না। তো খাওয়ার পরে আমরা এসে দেখি বিয়ে প্রায় শেষ মানে এটাই ছিল শেষ পর্ব। মানে এরপরে প্রণাম করে ওদেরকে বাড়িতে নিয়ে চলে যাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।